যিকোনো মুহূৰ্তত নদীৰ খহনীয়াত জাহ যোৱাৰ উপক্ৰম হৈছে কাছাৰৰ এখন বিদ্যালয়। বৰখলা সমষ্টিৰ ভেওৰাপাৰ আহমদিয়া আদৰ্শ বিদ্যা নিকেতন এতিয়া হাৰাং নদীৰ খহনীয়াত জাহ যোৱাৰ উপক্ৰম হৈছে। হাৰাং নদীৰ জলস্তৰ বৃদ্ধি হ'লে বিদ্যালয়খনত এককাল পৰ্যন্ত পানী প্ৰৱেশ কৰে। ফলত দীৰ্ঘদিন ধৰি বন্ধ হৈ পৰিছে বিদ্যালয়খন। নদীৰ খহনীয়া ৰোধ কৰিবৰ বাবে চৰকাৰ তথা জলসম্পদ মন্ত্ৰীলৈ কাটৰ আহ্বান ভুক্তভোগীৰ। এই সন্দৰ্ভত আমাক সবিশেষ জনাব সমীন সেন ডেকাই। হয়, নদীৰ প্ৰবল খহনীয়াৰ ফলত যিকোনো মুহূৰ্তত নিশ্চিহ্ন হৈ যাব পাৰে কাছাৰ জিলাৰ বৰখলা সমষ্টিৰ এখন LP স্কুল। মই আছোঁ এই মুহূৰ্তত বৰখলা সমষ্টিৰ ভাঙ্গাৰপাৰ এলেকাৰ এখন স্কুলৰ সন্মুখত। এই স্কুলখন হৈছে ভেওৰাপাৰ আহমদিয়া আদৰ্শ বিদ্যা নিকেতন। এই স্কুলখনত কেইবা শতাধিক ছাত্ৰ ছাত্ৰী আছে যদিও যিকোনো মুহূৰ্তত এই স্কুলখন হাৰাং নদীৰ গৰাখহনীয়াত যিকোনো মুহূৰ্তত নিশ্চিহ্ন হৈ যোৱাৰ আশংকা প্ৰকাশ কৰা হৈছে। এই মুহূৰ্তত আমি সেই দৃশ্য প্ৰতিদিন টাইমত দৰ্শকসকলক প্ৰত্যক্ষভাৱে দেখুৱাইছোঁ যে স্কুলখন এই হাৰাং নদীটো আছে, এই হাৰাং নদীৰ ওচৰতে এই স্কুলখন ইয়াত অৱস্থিত। কেইবাবছৰ পূৰ্বে এই স্কুলখন ইয়াত স্থাপন কৰা হৈছিল, কিন্তু দেখা গৈছে যিটো স্কুললৈ অহা মূল পথ, এই মূল পথটো ইতিমধ্যে হাৰাং নদীৰ খহনীয়াত প্ৰায় ৭৫% ৰাস্তাটো ইতিমধ্যে নিশ্চিহ্ন হৈ পৰিছে, যাৰ ফলত আৰু যদি বৰষুণ হয় বা আৰু যদি খহনীয়া অব্যাহত থাকে তেতিয়াহ'লে নিশ্চিতভাৱে এই স্কুলখনো একদিন হয়তো এই হাৰাং নদীৰ তলিত বা গৰ্ভত যাহ যোৱাৰ আশংকা প্ৰকাশ কৰা হৈছে। আমি এই মুহূৰ্তত আছোঁ এই স্কুলখনৰ ছাত্ৰ ছাত্ৰী আৰু যিসকল শিক্ষক আছে আমি তেখেতসকলৰ লগত আছোঁ। আমি এই মুহূৰ্তত তেখেতসকলৰ অৰ্থাৎ এই স্কুলখনৰ শিক্ষক বা স্থানীয় অভিভাৱকসকলৰ পৰা জানিব বিচাৰিম যে আসলতে দাদা আপনাদের স্কুলখনের সমস্যাটা কি? আমরা সমস্যা যেটা হলো এই হারাং নদীয়ে যখন জল আসে তখন আমাদের এই রাস্তার উপর দিয়ে স্কুলের ভিতরে জল ঢুকে যায়। আমাদের সমস্যা যখন আমাদের ছাত্রছাত্রী আসে তখন মরণাপন্ন যুগ নিয়ে আসতে হয়, কারণ আগে রাস্তা ছিল, এখন রাস্তাটা তলিয়ে গেছে। আমরা আমাদের মুখ্যমন্ত্রী কর্মবীর মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ রইল, আমরা কর্ণজুড়ে আমাদের ছাত্রছাত্রীকে নিয়ে বলছি যে আমাদের এই রাস্তাটাকে অতি সত্বর গহনিয়া থেকে মুক্ত কাজ করিয়া আমাদের এই রাস্তাটাকে সুন্দর করিয়া দেওয়ার জন্য এবং আমাদের স্কুলকে এই হারাং নদীর কবল থেকে রক্ষা করার জন্য। দেখা গৈছে যে বাৰিষাৰ সময়ত যেতিয়া নদীৰ পানী বাঢ়ে তেতিয়া নদীৰ পানী বাঢ়নি পানী স্কুলৰ ভিতৰত সোমাই যায় নেকি? স্কুলে মানে ঢুকে জলটা, এই স্কুলটা খুবই ঝুঁকিপূর্ণের মধ্যে আছে, কারণ এই যে হারাং নদীটা, এই নদীটা প্রবাহিত হয়েছে গারো হিলস থেকে। যে কোনো সময় এই নদীতে জল মানে দুই পারের উপরে উঠে যায়, বন্যা হয়ে যায় এই এলাকাতে। তার কোনো সময় নির্দিষ্ট নাই, কারণ এটা পার্বত্য এলাকার নদী। তাই এই যে রাস্তা আপনার স্কুলের সম্মুখে দেখছেন, এই রাস্তাটি ৭৫% নদীর জলে ভেসে গিয়েছে। আর এই স্কুলটি যে কোনো মুহূর্তে নদীর তলে মানে গলিয়ে যেতে পারে। তাই আমরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের জলসম্পদ বিভাগের দৃষ্টি আকর্ষণ করতেছি, যাতে এই কচিকাচ্চা বাচ্চাদের স্কুলটিকে রক্ষা করার জন্য, এবং এই যে এলাকা আপনারা দেখছেন এখানে হাজার হাজার গরিব জনসাধারণের বসবাস বাড়ি আছে। এই গত কয়েকদিনে যে কাছাড়ে বন্যা হয়েছে, সেই বন্যায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সমীন সেন ডেকা, আপনাকে এই মুহূর্তে ধন্যবাদ জ্ঞাপন করছো।